الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق رسول النبي الكريم ونحن على ذلك من الشهيد আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দক্ষিণ এশিয়া এরিয়া একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠা মারকাজুল কুরআন ইসলামিক একাডেমি এটা ব্যতিক্রম ধর্মীয় প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলিতে বাংলা ইংরেজি অঙ্ক পাশাপাশি ইসলাম ধর্ম কিছু শেখানো হয়। সত্যি বলতে এখানে যেভাবে শিক্ষা কিংবা পাঠদান দেওয়া হবে এভাবে কোথাও দেওয়া হয় না। যদিও আমরা প্রাইভেট প্রতিষ্ঠানে কেউ শিক্ষক যদি এখানে থেকে থাকি আমরা মনে কোনো কষ্ট না পাই, মনে যেন ব্যথা না পাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মানে একটা স্কুল, ধর্মীয় স্কুল, পাশাপাশি ইংরেজি অঙ্ক ইংরেজি মানে সবকিছু আছে, সবকিছু নিয়ে যে একটা প্রতিষ্ঠান। এই 25 সাল থেকে আমার বাচ্চা শেখ সারওয়ার সনি অক্লান্ত পরিশ্রম, আমি কি বলবো তার পরিশ্রমের কথা বলে শেষ করা যাবে না। সে চাকরিতে এখনো আছে। এই যখনই অফিস থেকে ফোন আসে এই হুন্ডা নিয়ে দৌড় অফিসারের ডাকে সাড়া দেওয়ার জন্য। আবার প্রতিষ্ঠানের সেখানে দায়িত্ব শেষ হয়ে প্রতিষ্ঠানে আবার পাখির মতো উড়ে প্রতিষ্ঠানে চলে আসে। শুধু তাই না, আমিও তাকে নিয়ে অনেক জায়গায় বিচরণ করেছি, অনেক প্রতিষ্ঠানে গিয়েছি। তার যে একটা আবেগ, উদ্যোগ, আকর্ষণ, আগ্রহ এই প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য কি প্রয়োজন সেটা অর্জন করার জন্য সে কিন্তু এই ফাঁক সময়টাকে এই প্রতিষ্ঠানের জন্য বের করে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ তোমরা কি করো? জিজ্ঞাসা করো। ফাসআলু জিজ্ঞাসা করো আহলা যিকরি জ্ঞানীদের কাছে, তোমরা জিজ্ঞাসা করো জ্ঞানীদের কাছে। তো কি জিজ্ঞাসা করব আমরা? আসআলু, আমরা আল্লাহ কাছে জিজ্ঞাসা করো আহলা যিকরি জ্ঞানীদের কাছে। আমরা কি জিজ্ঞাসা করব? সেইখানে বলা আছে ইন কুনতুম লা তা'লামুন, তুমি যে বিষয়ে জানো না, তোমার যে বিষয়টা জানা নাই সেই বিষয়টা, যে এই বিষয়ের প্রতি অভিজ্ঞ জানলেওয়ালা তার কাছ থেকে জেনে তারপর তুমি বাস্তবায়ন করো, আমল করো। কথা বুঝাইতে পারছি? এই হিসাবে জলিলকে ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠানকে কিভাবে অগ্রসর করা যাবে, কিভাবে আগায় নেওয়া যাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা জানে তাদের সংস্পর্শে যায় সে একে বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা চালায়। এই জন্য আমি শেখ সারওয়ার জলিলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের এই অনুষ্ঠান কত সাময়িক পরীক্ষায় ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ, এই অনুষ্ঠানে আপনারা যারা অনেক ব্যস্ততা রেখে, অনেক দায়িত্ব রেখে, অনেকে চাকরিজীবী, অনেকে ডাক্তার, অনেকে অনেক পেশায় নিয়োজিত দোকানদার, তো সকলকে এখানে সময়টা দিতে পারছেন। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব যেন আপনাদের এই সময়টাকে কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সকল বলে আমি সময় আমি এই প্রতিষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে বলবো, এই পুরস্কার দেওয়ার একটা মানে হচ্ছে তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে একদিন বলেছিলাম তোমাদের মধ্যে প্রতিযোগিতা চলতে হবে। যদি উচ্চ শিখরে উঠতে চাও, তুমি ভালো ছাত্রী হতে চাও, ছাত্র হতে চাও, তোমাদের মধ্যে প্রতিযোগিতা হতে হবে। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বাচ্চারা শুধু নিজে নিজে উঠতে পারবে না। আপনি যদি একটা গাছে উঠান, আপনি একটু সহযোগিতা করে উপরে উঠাই দেন, কিংবা একটা চালে উঠতে মই দিয়ে একজন সহযোগিতা নিয়ে উপরে উঠতে হয়। আপনাদের অনুরোধ রাখবো এই বাচ্চাদের প্রতি আপনারা এই স্কুল
সময়টা ব্যতীত সব সময়টা আপনাদের কাছে থাকে এই বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং সুপথে পরিচালিত করা, তাদেরকে একটা ভালো জ্ঞান দেওয়া, এটা আপনাদের দায়িত্ব। আপনারা যেন সবসময় সজাগ দৃষ্টি রাখেন। আর এই ছোট ছোট বাচ্চারা এরা হচ্ছে কিন্তু আসলে আমার এক উস্তাদ বলেছিলেন, শিশুকালের পড়া পাথরে অঙ্কন করা, বৃদ্ধকালের পড়া পানিতে অঙ্কন করা। এই শিশু বাচ্চাদেরকে যা আমরা শিখাবো, এই যে এখানে একটা প্লাস্টার হইলে কাঁচা প্লাস্টার, এখানে লাগলে যেমন এই আঁকাটা বুঝে না, এদের অন্তর থেকে এই শিক্ষাটা বুঝবে না। আর বয়স্ক হয়ে গেলে পড়াইলেও শিখাইলেও থাকে না। যেমন পানির মধ্যে যদি কোনো চিত্র আঁকি, এই দিক যাকে এদিকে থাকে না, বয়স্ক মানুষের অবস্থাটা এরকম। এই বাচ্চাদের নির্দেশে আমি অভিভাবকদেরকে বলবো, আমার ছোট ভাই আমি হলো কথা বলছিল বলার জন্য, আমাদের এই পরিবারে যেন কোন অভিভাবক, মা অথবা বাবা অথবা ভাই অথবা বোন, ঠিক আছে, আমাদের এই মুখ থেকে জবান থেকে যেন কোন অশ্লীল বাক্য, অশ্লীল গালিগালাজ যেন আমাদের মুখ থেকে বের না হয়। আর আমাদের এই মুখ থেকে অশ্লীল কথা বাক্য এগুলি বের হলেই ওদের এই যে ছোট ছোট বাচ্চাদের অন্তরে গেঁথে গেলে আর ছাড়তে চাইবে না। এদের চরিত্রটাকে আমরা কলুষিত করতে দেব না। আমরা নিজেরা অন্তত পক্ষে এই কাজগুলি থেকে বেঁচে থাকবো, এই বাচ্চাদেরকে বাঁচায় রাখবো। ওরা আদর্শ, ওরা যে পরিবেশ আছে, দেখেন এখানে পরিবেশে হচ্ছে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তার হতে পারবে, আলেম হতে পারবে, এখান থেকে হাফেজ হতে পারবে, ভর্তি হতে পারবে। এমন একটা প্রতিষ্ঠান, আমরা এদেরকে উঁচু জায়গায় উঠানোর জন্য আমরা সকলেই যথাসাধ্য জীবন মরণ স্বীকার করে আমরা এদের মধ্যে ব্যয় করার চেষ্টা সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে আমি কথাটা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই প্রতিষ্ঠানকে আরো দ্রুত আগায় নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।